নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব রাসলীলা ষষ্ঠ পর্ব। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শুনতে থাকুন। আজকের পর্ব রাসলীলা ষষ্ঠ পর্ব। এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের যা বললেন তা তিনি পরিহাস করে বলেননি, সেটা ছিল তাদের প্রতি তার উপদেশ। সমস্ত সাধ্বী স্ত্রীলোকদের এই উপদেশগুলি অত্যন্ত ঐকান্তিকভাবে গ্রহণ করা উচিত। পরমেশ্বর ভগবান এখানে স্ত্রীলোকদের সতীত্ব সম্বন্ধে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। তাই যে স্ত্রী লোকেরা উচ্চতর জীবনে উন্নীত হতে চান তাদের এই নির্দেশগুলি মেনে চলা অবশ্যই কর্তব্য। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পরম প্রেম সম্পদ। শ্রীকৃষ্ণের প্রতি যখন এই অনুরাগ বিকশিত হয় তখন তা সমস্ত বৈদিক নির্দেশগুলি অতিক্রম করে মুখোমুখি হয়ে তাদের অতীত হন। গোপীদের পক্ষে তা সম্ভব হয়েছিল, কেননা তারা শ্রীকৃষ্ণের মুখোমুখি হয়ে তাকে দর্শন করেছিলেন। বদ্ধ অবস্থায় কোনো স্ত্রীলোকের পক্ষে তা সম্ভব নয়। দুর্ভাগ্যবশত গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই আচরণের অনুকরণ করে কখনো কখনো কোনো পাষণ্ডী অদ্বৈতবাদ দর্শনের আশ্রয়ে শ্রীকৃষ্ণকে অনুকরণ করে সরলচিত্ত স্ত্রীলোকদের প্রতারণা করে, ধর্মের নামে তাদের বিপদগামী করে এই রাসলীলার অনুকরণ করে। সেই সম্বন্ধে সাবধান করে দিয়ে শ্রীকৃষ্ণ এখানে জানিয়ে দিচ্ছেন যে গোপীদের পক্ষে যা সম্ভব হয়েছিল সাধারণ স্ত্রীলোকদের পক্ষে তা সম্ভব নয়। যদিও কোনো স্ত্রীলোক কৃষ্ণ ভক্তি অনুশীলন করার ফলে ভক্তি মার্গে অনেক উন্নত স্তরে অধিষ্ঠিত হতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই সে সমস্ত প্রবঞ্চক বলে যে তারাই হচ্ছে শ্রীকৃষ্ণ তাদের দ্বারা প্রলুব্ধ হওয়া উচিত সেটা কিন্তু নয়। তার কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের ধ্যান করা, শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করা এবং কীর্তন করার মাধ্যমে ভগবত ভক্তির অনুশীলন করা। যে সম্বন্ধে এখানে উপদেশ দেওয়া হয়েছে, যে সমস্ত মানুষ ভগবত ভক্তিকে অত্যন্ত লঘুভাবে গ্রহণ করেছে তাদের বলা হয় সহজিয়া। কখনোই এই সমস্ত সহজিয়াদের অনুগামী হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ যখন এইভাবে গোপীদের নিরাশ করে উপদেশ দিতে লাগলেন তখন তারা অত্যন্ত দুঃখিত হলেন, কেননা তারা মনে করলেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলার উপভোগ করা তাদের পক্ষে আর সম্ভব হবে না। এইভাবে তারা অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে উঠলেন। গভীর মর্মবেদনায় তারা দীর্ঘশ্বাস ত্যাগ করতে লাগলেন। শ্রীকৃষ্ণের মুখের দিকে না তাকিয়ে তারা মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রইলেন এবং তাদের পায়ের আঙুল দিয়ে তারা মাটির উপর নানা রকম নকশা আঁকতে লাগলেন। তাদের চোখ দিয়ে দরদর ধারায় অশ্রু ঝরে পড়েছিল। তার ফলে তাদের মুখের সমস্ত প্রসাধন চোখের জলে ধুয়ে গিয়েছিল। তাদের চোখের জলের সঙ্গে তাদের বুকের কুমকুম মিশে গিয়ে মাটিতে ঝরে পড়তে লাগলো। তারা শ্রীকৃষ্ণকে কিছুই বলতে পারলেন না, কেবল নিঃশব্দে অশ্রুপাত করতে লাগলেন। সেখানে দাঁড়িয়ে রইলেন। তাদের হৃদয় যে কত গভীরভাবে আহত হয়েছিল তাদের এই মৌনতার মাধ্যমেই তা প্রকাশ পেল। গোপীরা সাধারণত স্ত্রীলোক ছিলেন না, প্রকৃতপক্ষে তারা ছিলেন শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত। তারা ছিলেন তার নিত্য পার্শ্বদ। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে তারা হচ্ছেন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির প্রকাশ এবং তার শক্তিরূপে তারা তার থেকে অভিন্ন। যদিও তারা শ্রীকৃষ্ণের কথায় অত্যন্ত মর্মাহত হয়েছিলেন, তবুও তারা শ্রীকৃষ্ণের প্রতি কোনো কটূক্তি করতে চাননি। তবে শ্রীকৃষ্ণের এই নির্দয় বাক্যের জন্য তারা তাকে তিরস্কার করতে চেয়েছিলেন। তারা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কোনো কটূক্তি করতে চাননি, কেননা শ্রীকৃষ্ণ ছিলেন তাদের প্রিয়তম। তিনি ছিলেন তাদের প্রাণনাথ। তাদের সমস্ত হৃদয় জুড়ে কেবল শ্রীকৃষ্ণই ছিলেন। তার চরণে তারা সর্বতোভাবে নিজেদের উৎসর্গ করেছিলেন। তাই স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণের কাছ থেকে এই রকম নির্দয় বাক্য শুনে তারা তার উত্তর দিতে চেষ্টা করলেন, কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে তাদের চোখ দিয়ে দরদর ধারায় অশ্রু ঝরে পড়তে লাগল। অবশেষে স্থলিত কণ্ঠে তারা বলতে লাগলেন, শ্রীকৃষ্ণ, তুমি অত্যন্ত নির্দয়
এইভাবে কথা বলা তোমার উচিত নয়। আমরা সর্বতোভাবে তোমার কাছে আমাদের আত্মনিবেদন করেছি। দয়া করে তুমি আমাদের গ্রহণ করো এবং এই রকম নির্দয়ভাবে কথা বলো না। আমরা জানি যে তুমি হচ্ছ পরমেশ্বর ভগবান এবং তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমাদের প্রতি এইরকম নির্মমভাবে আচরণ করা তোমার শোভা পায় না। আমরা সবকিছু ফেলে দিয়ে তোমার কাছে ছুটে এসেছি কেবল তোমার সেই পাদপদ্মে আশ্রয় গ্রহণ করার জন্য। আমরা জানি তুমি হচ্ছ সম্পূর্ণ স্বাধীন, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমরা আকুলভাবে তোমার কাছে প্রার্থনা করব তুমি আমাদের দূরে ঠেলে দিও না। আমরা তোমার ভক্ত। নারায়ণ যেভাবে তার ভক্তদের গ্রহণ করেন, আমাদেরও ঠিক সেইভাবে গ্রহণ করা তোমার কর্তব্য। নারায়ণের অনেক ভক্ত যারা মুক্তি লাভের জন্য তার আরাধনা করেন, তিনিও তাদের মুক্তি দান করেন। তেমনি তোমার সেই পাদপদ্মের আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় যখন আমাদের নেই, তখন কিভাবে তুমি আমাদের পরিত্যাগ করতে পারো? তারা আরো বলতে লাগলেন, হে প্রাণনাথ শ্রীকৃষ্ণ, তুমি হচ্ছ পরম উপদেষ্টা। সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। পতিদের প্রতি বিশ্বস্ত হওয়া, সন্তানদের প্রতি স্নেহপরায়ণা হওয়া, গৃহকার্যের তত্ত্বাবধান করা এবং গুরুজনদের বাধ্য হওয়া সম্বন্ধে স্ত্রীলোকদের যে উপদেশ তুমি দিয়েছ তা শাস্ত্রের নির্দেশ। কিন্তু আমরা জানি তোমার সেই পাদপদ্মের আশ্রয় গ্রহণ করলে সেই সমস্ত শাস্ত্র নির্দেশ আপনা থেকেই পালন হয়ে যায়। তুমি আছো বলেই আমাদের পতি, পুত্র, পিতা, মাতা, ভাই, বোন, বন্ধু সকলে আমাদের এত প্রিয়, কেননা তুমি হচ্ছ প্রতিটি জীবের পরমাত্মা। তোমার উপস্থিতি বিনা সবকিছুই নিরর্থক। তুমি যখন দেহটা ছেড়ে চলে যাও তৎক্ষণাৎ দেহটির মৃত্যু হয়। শাস্ত্রের নির্দেশ অনুসারে মৃতদেহকে তৎক্ষণাৎ পুড়িয়ে ফেলা উচিত অথবা নদীতে ভাসিয়ে দেওয়া উচিত। তাই এই জগতে তুমি আছো প্রিয়তম, তুমি হচ্ছ প্রিয়তম। তোমাকে আমাদের বিশ্বাস এবং প্রেম অর্পণ করার ফলে আর পতি, পুত্র, পিতা, মাতা, ভাই, বন্ধু এদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। কোনো স্ত্রী যখন তোমাকে পরম পতিরূপে বরণ করে, তখন আর তার দেহের সম্পর্কে সম্পর্কিত পতির থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার মতো তোমার থেকে দেহের সম্পর্কে সম্পর্কিত পতির থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার মতো এবং তোমার মতো পরম পতিরূপে গ্রহণ করা, তাহলে তোমার থেকে বিচ্ছিন্ন হওয়া অথবা বিধবা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি হচ্ছ নিত্যপতি, নিত্য সখা, নিত্য প্রভু। এবং কেউ যখন তোমার সঙ্গে সম্পর্কযুক্ত হয় তখন সে নিত্য আনন্দ লাভ করে। যেহেতু তুমি হচ্ছ সমস্ত ধর্মতত্ত্বের মূল শিক্ষক, তাই সর্বপ্রথমই তোমার শ্রী পাদপদ্মের আরাধনা করতে হবে। তাকেই শাস্ত্রে বলা হয় আচার্য উপাসনা। তোমার শ্রী পাদপদ্মের আরাধনাই হচ্ছে সমস্ত ধর্মের মূল তত্ত্ব। আর তাছাড়া প্রভু এবং তুমি হচ্ছ একমাত্র সখা। আমরা তথাকথিত সমস্ত পরিবার পরিজন, আমাদের ভোক্তা, বন্ধু বান্ধব, সমাজ, সংস্কার সবকিছু ফেলে দিয়ে তোমার কাছে এসেছি। তুমি আমাদের ভোক্তা হও। আমরা নিত্যকাল তোমার ভোগ্য হতে চাই। আমাদের সমস্ত মালিকানা এখন তোমার, কেননা সেটা হচ্ছে তোমার স্বাভাবিক অধিকার। এখন তুমি আমাদের পরম সখা হও, কেননা স্বাভাবিকভাবে তুমি হচ্ছ তাই। পরম প্রিয়ার মতো এখন তুমি আমাদের তোমাকে আলিঙ্গন করতে দাও। তারপর গোপীরা কমলাক্ষ শ্রীকৃষ্ণকে বললেন, বহুকাল ধরে যে আমরা তোমাকে আমাদের প্রতিরূপে পাওয়ার বাসনা করেছি কৃষ্ণ, দয়া করি তুমি তা ব্যর্থ হতে দিও না। যে কোনো বুদ্ধিমান মানুষ যে তার যথার্থ স্বার্থ সম্বন্ধে সচেতন, তা তার অন্তরের সমস্ত ভালোবাসা তোমাকে অর্পণ করে বুঝিয়ে দিয়েছি আমরা। যে সমস্ত মানুষ মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়েছে, যারা মায়ার কুহেলিকার পিছনে ছুটে আনন্দ লাভের ব্যর্থ প্রয়াস করেছে, তাদের কেবল তোমাকে ছাড়া আনন্দ উপভোগ করতে চায় তারা। তথাকথিত পতি, পুত্র, কন্যা, পিতা, মাতা, ভাই, বন্ধু এরা সকলেই হচ্ছে দুঃখের কারণ। তথাকথিত পিতা, মাতা, পতি, পুত্র, ভাই, বন্ধু এদের নিয়ে এই জড় জগতে কেউই কোনোদিন সুখী হতে পারেনি। যদিও পিতামাতার কর্তব্য হচ্ছে সন্তানদের পালন করা, তবুও বহু শিশু খাদ্য এবং আশ্রয়ের অভাবে দুঃখ ভোগ করছে।
অনেক ভালো ভালো চিকিৎসক থাকা সত্ত্বেও কারো যখন মৃত্যু হয় তখন এই সমস্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে পারে না। আত্মরক্ষার নানা রকম আয়োজন করা হয়েছে, কিন্তু কারো যখন সর্বনাশ করা হয় তখন আত্মরক্ষার এই সমস্ত আয়োজনগুলি তাকে রক্ষা করতে পারে না কৃষ্ণ। এবং তুমি যদি রক্ষা না করো তাহলে এই সমস্ত তথাকথিত রক্ষার আয়োজনগুলি কেবল নিরন্তর দুঃখের কারণ। তাই তোমার কাছে আবেদন করছি কৃষ্ণ, যে ঈশ্বরের ঈশ্বর, তোমাকে আমাদের পরম প্রতিরূপে লাভ করবার বাসনাকে তুমি নিরাশ করে দিও না। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব রাসলীলা পর্ব 7। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।